আমরা তো বিভিন্ন জায়গায় গরু নিয়ে দৌড়াই, খাসি নিয়ে দৌড়াই, বিভিন্ন বাবার দরবারে, কিন্তু আসল বাবা যে পরে আসে বাড়িতে, বাবাকে একটা মুরগি পর্যন্ত জবাই করে খাওয়ায় না, ওই নকল বাবার দরবারে খাসি গরু নিয়ে দৌড়া। যেখানে গেলে আপনার কোনো গ্যারান্টি নাই, আপনার জীবন পরিবর্তন হবে গ্যারান্টি নাই, কিন্তু আসল মা বাবাকে এই গরু খাওয়ান, এই খাসিটা আসল মা বাবাকে খাওয়ান, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে আল্লাহ জান্নাতে খাসি খাওয়ায়। তাহলে সম্পর্ক কার সাথে করা দরকার? আসল মা বাবার সাথে। আমার ভাইয়েরা, আসুন আল্লাহ তাআলা নিজেই আর ব্যাখ্যা বিশ্লেষণে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহ তাআলা বলেন, তোমার রব সিদ্ধান্ত করে দিয়েছে তাকে ছাড়া কারো গোলামি করা যাবে। গোলামি করব কার? সাজদা দিব কাকে? বটগাছের নিচে, মূর্তির সামনে, বড় গাছ দেখলে। কারণ কিছু কিছু লোক আছে তাদের 33 কোটি দেবতা, তারপরও তারা রাজি খুশি নাই। মুসলমানদের শুধুমাত্র একমাত্র কেবলমাত্র একজনকে, আরো জোরে বলেন, আল্লাহ এখানে তার পরিচয় দেন নাই, রবের পরিচয় দিয়ে কথা বলছেন। তোমার রব সিদ্ধান্ত করে দিয়েছে। এখানে বললে পারতেন যে তোমার আল্লাহ সিদ্ধান্ত করে দিয়েছে, রব কেন বললেন? রবের একটা পরিচয় আছে। রব কাকে বলে? রব কাকে বলে? যিনি তার বান্দা বান্দিকে চাহিবার আগে সবকিছু তার কাছে পৌঁছে দেয়, তাকে রব বলে। এরপরে রূহের জগতে আমরা যখন ছিলাম, আমাদেরকে প্রশ্ন করা হয়েছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? ওখানে আমাদেরকে রবের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আমরা এক বাক্যে সকলে বলেছিলাম, ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। রূহের জগৎ আল্লাহ তাআলা আমাদেরকে রব স্বীকৃতি নিয়েছিলেন আমাদের থেকে। দুনিয়ার জমিনে কোরআনুল কারীমের প্রতিটা পাতায় পাতায়, প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় রবের পরিচয় আল্লাহ দিয়ে রেখেছেন। নামাজের ভিতরে রবের পরিচয় দিয়ে রেখেছেন। আর কারণ কি? রূহানি জগতে রবের পরিচয়, দুনিয়াতে আল্লাহ তাআলা রবের পরিচয় দিলেন। কবরে যাওয়ার পর সর্বপ্রথম প্রশ্ন হবে, আমার রব্বুকা, তোমার রবকে রবের উপর, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোর সেই রব, আমি তোর সেই রব, সেই রবকে তুমি রূহের জগতে স্বীকৃতি দিয়ে আসছো। ক্বালু বালা বলে, আমি ওই রব তোমাকে সিদ্ধান্ত করে দিয়েছি, আমাকে ছাড়া কারো গোলামি করা যাবে না। কারণ কি? কারণ হলো মানুষের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত যা কিছু বানানো হয়েছে, কে বানিয়েছেন? আরো জোরে বলেন, পৃথিবীর কোন মানুষ আপনাকে আমাকে বানাই নাই, পৃথিবীর কোন মা বাবা আপনাকে আমাকে বানাই নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা মায়ের গর্ভে আপনাকে আমাকে খাওয়াইয়া বড় করেছেন, কিন্তু নাভির মাধ্যমে খাওয়াইছেন, মুখ দিয়ে খাওয়ান নাই। তার কারণ কি? নাভির মাধ্যমে যে খাবারটা আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়াইছেন, সেই খাবারটা ছিল নাপাক। মায়ের মাসিক রক্ত বন্ধ করে নাভির মাধ্যমে আল্লাহ তাআলা ওই রক্তটা পান, ওই রক্তটা খাওয়াই আমাদেরকে মায়ের গর্ভে বড় করেছেন। মুখ দিয়ে খাবারটা এই জন্য দেয় নাই
যেহেতু দুনিয়াতে বান্দা আমাকে আল্লাহ বলে ডাক দিবে, আমি আল্লাহর পবিত্র নামটা ডাক দিবে, এই জন্য আমি আমার বান্দার জবানটাকে নাপাক বানাই নাই। আমরা নিজেরা নিজেদের জবান নাপাক বানাই, মিথ্যা কথা বলি, মানুষের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেই স্বার্থের জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে মায়ের গর্ভে এই জবানটা পবিত্র রেখে দিয়েছে, যে পবিত্র জবান দিয়ে যখন আমাকে ডাকবে আমি আমার বান্দার ডাকে সাড়া দেব। আমাদের জবান তো পবিত্র নাই, এই জন্য ডাকে সাড়া পাই না। যদি পবিত্র থাকতো অবশ্যই ডাকে সাড়া পাই, ঠিক কিনা বলে? ভারতবর্ষে আল্লামা মোল্লা জিয়াউর রাহমাতুল্লাহ আলাইহি উনি বাদশাহ আলমগীরের বাড়ির লজিং মাস্টার আছে। লজিং মাস্টার তো বুঝেন, লজিং থাক। বাদশাহ আলমগীর তার দুই সন্তানের জন্য রেশমি কাপড় আনছেন আমেরিকা থেকে। 99 জন আলেম ফতোয়া দিয়েছে বাদশার ছেলেদের জন্য রেশমি কাপড় পরা জায়েজ, কিন্তু শুধুমাত্র একমাত্র কেবলমাত্র একজন হাক্কানি আলেম আল্লামা মোল্লা জিয়াউর রাহমাতুল্লাহ আলাইহি উনি ফতোয়া দিলেন বাদশার ছেলে হোক আর যার ছেলে হোক মুসলমানের পুরুষের জন্য রেশমি কাপড় পরিধান করা হারাম। লাগছে না উল্টা? 99 জন যদি বলে জায়েজ, একজন যদি বলে হারাম, কেমন মাইন্ড হবে? বাদশাহ আলমগীর এমন ভাবে খেপছে যে আমার উপরে খাইয়া আমার উপরে লইয়া এবারে আমার বিরুদ্ধে ফতোয়া, এবারে মোল্লাগিরি শিয়াইদের। ওনার দুই সন্তান ছিল হুজুরের ছাত্র। ছাত্ররা এসে বলতে, হুজুর আপনি ফতোয়াটা ডাইরেক্ট না দিয়া ঘুরাই দিলে তো পারতেন, ডাইরেক্ট আপনি হারাম ঘোষণা করে দিয়েছেন, আবার আব্বা তো আপনার খুব খেপা, যে কোনো মুহূর্তে আপনার অ্যারেস্ট করতে পারে। তখন মোল্লা জিয়াউর রাহমাতুল্লাহ আলাইহি বলছে, রে তোর বাপে যদি বেশি বাড়াবাড়ি করে আমি এমন বদদুয়া দেমু, বদদুয়া দেমুকে শুধু মেসওয়াকটা বাদশাহ আলমগীরের রাজপ্রাসাদের দিকে একটু ইশারা করছে, মেসওয়াকটা দিয়ে সাথে সাথে রাজদরবার কম্পন শুরু হয়ে গেছে, ভূমিকম্পন। উনি আশেপাশে খবর নিছে যে এলাকা কোনো ভূমিকম্প হইছে কিনা। উনি এলাকা খোঁজ খবর নিয়ে দেখেন এলাকা কোনো ভূমিকম্প নাই, কিন্তু ওনার রাজপ্রাসাদ কেন কাঁপছে? এলাকার মধ্যে গোয়েন্দা লাগাইছে, গোয়েন্দারা তথ্যটা বের করো। গোয়েন্দারা চতুর্দিক ছড়াই পড়লো তথ্য বের করার জন্য, কেউ তো সঠিক তথ্য দিতে পারে না। পরে বাদশাহ আলমগীরের দুই ছেলে যায় বলতেছে, বাবা এই তথ্য কেউ দিতে পারবে না আমাদেরকে ছাড়া। তো কি হইছে বলো? আপনি যে বলছেন হুজুরের শিক্ষা দিবেন, কি শিক্ষা আপনি দিবেন? হুজুরের মেসওয়াকটা শুধু আপনার রাজপ্রাসাদের দিকে ইশারা করছে, ইশারার কারণে তো কাফা শুরু করছে। আর হুজুর যদি বদদুয়া করে আপনি কিন্তু সর্বনাশ হয়ে যাবেন না, তাড়াতাড়ি করে হুজুরের কাছে মাফ চান। বাদশাহ আলমগীর পাগলের মতো হয়ে গেল, সন্তানদেরকে দিয়া হুজুরকে রাজপ্রাসাদে নেওয়া হইছে। যাই বলো তাড়াতাড়ি আসার জন্য পার্সোনাল রুমে ডেকে নিছে। নেওয়ার পর বলছে, হুজুর আমি কি করব বলো, আমি কি করব বলো? 99 জন আলেম ফতোয়া দিয়েছে আমার ভালোবাসার জন্য রেশমি কাপড় পরা যায়, আর আপনি ফতোয়া দিয়েছেন মহান আল্লাহ সন্তুষ্টির জন্য রেশমি কাপড় পরা হারাম। সুতরাং আমি আপনাকে জায়গা মতে পাইছি, সঠিক পাইলে আপনারই পাইছি। হুজুর আমি ক্ষমা চাই। যিনি 10.5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, মোল্লা এমনি উপাধি পায় নাই, 10.5 লক্ষ হাদিস মুখস্থ করার পরে উনি উপাধি পাইছে মোল্লা, আর আমরা ঘরে ঘরে দাওয়াত খেয়ে উপাধি পাইছে মোল্লা, ঠিক কিনা? উনি হাফেজ ছিলেন এবং 10 লক্ষ হাদিস হাফেজ ছিলেন, কোরআনের হাফেজ ছিলেন, হাদিসের হাফেজ ছিলেন।
তারপরে মাপ চাইলো, মাপ চাওয়ার পরে উনি দোয়া করলেন, আল্লাহ বাদশাহ আলমগীরকে তুমি একজন জগৎ বিখ্যাত আলেম বানায় দাও। আল্লাহ দোয়ার সাথে সাথে কবুল করলেন এবং বাদশাহ আলমগীর একটা ফতোয়ার কিতাব লিখে গেলেন। ফতোয়া আলমগীর সারা পৃথিবীতে চলে ওনার এই ফতোয়ার কিতাব। চিন্তা করেন কত বড় মাপের আলেম আল্লাহ বানাই দিয়েছে, আলেমের দোয়া। কথা বুঝাচ্ছেন? জবান যে পাক ছিল, এই পাক জবান থাকার কারণে উনি বলতে পারছেন তোর বাপে বেয়াদবি করলে আমি বদদোয়া দিলে তোর আব্বা ধ্বংস হয়ে যাবে। কত ক্ষমতা ছিল চিন্তা করেন। আর মালিকের সাথে কত গভীর সম্পর্ক ছিল। উনি ভারতবর্ষে এক রাস্তা দিয়ে হাঁটতেছে, বৃষ্টি বাদলের দিন, বর্ষার দিন। আগে তো খরম ছিল, মুরব্বীরা খরম দেখছেন, আমি দেখছি, দেখছেন না? খরম দিয়ে হাঁটলে বৃষ্টি বাদলের দিন মনে হয় যেন পিছনে কেউ কাদা ছুঁড়ে রাখছে, মানে কাদা তার শরীরে লাগছে। তো ওনার খরমের কাদা আর এক আল্লাহর বান্দা নতুন বিবি নিয়ে যাচ্ছে, ওই নতুন বিবির যে নতুন কাপড় ছিল, নতুন কাপড়ে যায় লাগছে কাদা ওনার খরমে। তো বলতেছে দেখছো মৌলবীর গুনাহ আছে, আমার নতুন কাপড়ের মধ্যে মৌলবীর খরমের কাদা লাগছে। এই যখন বিচার দিচ্ছে তার স্বামীর কাছে, তার স্বামী করছে আয়েশা হুজুরের গালে এক থাপ্পড় মেরে বসে। থাপ্পড় মারার পরে হুজুর বলছে বাবা তুমি ব্যথা হইছো? হুজুর তার হাতটা মালিশ করে দিয়ে বলছে বাবা তুমি ব্যথা হইছো? তারপরে ব্যাককেলে হুশ হয় না যে আমি থাপ্পড় দিলাম, হুজুর আমাকে বলতেছে ব্যথা হয়েছে, তাহলে উনি কেমন মানুষ হতে পারে? আর কোন খেয়াল নাই। এই 15-20 হাত দূরে চলে গেছে, যাওয়ার পরে এই জমিনে পড়ে কান্দা শুরু করছে, পেট ব্যথা। মহিলা চিৎকার, আপনারা কোথায়, কে কোথায় আছেন, এখানে আসেন। এই হুজুর আমার স্বামীরে মারছে। আসলে কি মারছে নাকি উল্টায় বেটির স্বামী মারছে হুজুরে? তো সবাই হুজুরে ধরছে, ধরার পরে হুজুর ঘটনা কি? তো তারা জিজ্ঞাসা আমি মারছে না তার স্বামী মারছে। তো মহিলা কইতেছে আমার স্বামী হুজুরে গেল থাপ্পড় দিছে, থাপ্পড় দেওয়ার পরে এই 15-20 দূরে আইসে আমার স্বামী পড়ে গেছে এই জমিনের মধ্যে, আমি মারছে। আল্লাহর ওলি মোল্লা জিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন এ মহিলা শুনো, তোমার বন্ধু তোমার সাথে আছে, আমার একজন বন্ধু আছে, তোমার শরীরের মধ্যে কাদা লাগার কারণে তোমার বন্ধু বেজার হয়ে গেছে, একটা থাপ্পড় মারছে আমাকে। আমারও একজন বন্ধু আছে রে, আমাকে থাপ্পড় মারার কারণে আমার বন্ধু রাগ হয়ে গেছে। দুনিয়ার বন্ধু থাপ্পড় দিলে ফিরানো যায়, কিন্তু আমার বন্ধু যদি কাউকে মারে দুনিয়ার মানুষ এই থাপ্পড় ফিরাইতে পারে না। মহিলা তুমি জানো আমার বন্ধুকে? আমার বন্ধু হচ্ছে আল্লাহ। আমার আল্লাহ বেজার হয়ে গেছে তোমার স্বামী আমাকে মারছে, আমার আল্লাহ তোমার স্বামীকে ধরছে, এটা তো আমার ব্যাপার। সুবহানাল্লাহ। মালিকের সাথে কত গভীর সম্পর্ক থাকলে এই অবস্থা হতে পারে। তাহলে জবান পবিত্র রাখছে আল্লাহ মায়ের দোয়া আমাদেরকে। আমরা মিথ্যা কথা বলি, হারাম খাই, সুদ খাই, ঘুষ খাই, মানুষের হক নষ্ট করে খাই। হ্যাঁ, এই হারাম খানা খাই আমাদের এই জবানটাকে আমরা নষ্ট করে ফেলছি। যেই কারণে আল্লাহ এই জিকির করতে ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না, কোরআন শরীফ তেলাওয়াত শুনতে ভালো লাগে না, এরপর আপনার দুরূদ শরীফ পড়তে ভালো লাগে না, মাহফিলে আসতে ভালো লাগে না। কারণ কি? এই নাপাক খানা খেয়ে আমি আমার কলবকে এমন অসুস্থ করছি, যে অসুস্থতার কারণে এই ভালো নেক আমলও আমার কলবের মধ্যে ভালো লাগে না, অন্তরে ভালো লাগে না। ঠিক কিনা? আমার ভাইরা, দুনিয়া চামড়া বডি চিকিৎসা করা হচ্ছে আপনার সুন্নাত, কিন্তু কলব চিকিৎসা করা কিন্তু ফরজ। চামড়ার বডি চিকিৎসা করা সুন্নাত, কলব চিকিৎসা করা হচ্ছে আপনার ফরজ। শুধু ফরজ না, ফরজে আইন। এই মাহফিলের মধ্যে কলবের চিকিৎসা করা হয়, কলবের চিকিৎসা দেওয়া হয়, শারীরিক চিকিৎসা দেওয়া হয় না।
এখন হিসাব মিলান, দুনিয়ার শরীর যদি অসুস্থ হয়ে যায়, জ্বর হয়ে যায়, ভালো জিনিস মুখে দিলেও তিতা লাগে, ঠিক কিনা বলে? আপনার কলব যদি অসুস্থ হয়ে যায়, আপনার কলব যদি রোগ থাকে, নামাজ পড়তে ভালো লাগবে না, রোজা রাখতে ভালো লাগবে না, জিকির করতে ভালো লাগবে না, মাহফিলে আসতে ভালো লাগবে না, আলেমদের সাথে সম্পর্ক রাখতে ভালো লাগবে না, আলেমদেরকে দেখে মুসাফা করতে ভালো লাগবে না, কোরআন শরীফ তেলাওয়াত করতে আপনার ভালো লাগবে না। তাহলে বোঝা গেল আপনার কলব অসুস্থ। আপনার কলব কি অসুস্থ? আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, অসুস্থ কলব নিয়ে যদি হাসরের ময়দানে যান, অসুস্থ কলব নিয়ে যদি হাসরের ময়দানে যান, তাহলে আপনার অবস্থা কি রকম হবে? দুনিয়ার জমিনে আপনি পেঁয়াজের দোকানে যান, ভালো পেঁয়াজটা নিয়ে আপনার ব্যাগের ভিতরে ঢুকান, পচা পেছনে নর্দমার মধ্যে ফেলে দেন, ভালো আলু হইলে আপনার ব্যাগের ভিতরে ঢুকান, পচা আলু হইলে নর্দমার মধ্যে ফেলে দেন। আল্লাহ বলে, বান্দারে, বিচার তো তোর সামনে, পচা পেঁয়াজ নর্দমার মধ্যে ফেলে দাও, পচা আলুটা নর্দমার মধ্যে ফেলে দাও। তুমি যদি পচা কলম নিয়ে আসো, ময়দানে আসো, আমার ফেরেশতারাও তোমাকে জাহান্নামের নর্দমার মধ্যে ফেলে দিবে। সাবধান। যাক, আমি ওদিকে যাচ্ছি না, একটু ইঙ্গিত দিয়ে গেলাম যে কলব যদি অসুস্থ থাকে, এর চিকিৎসার জন্য এই মাওলানা সাহেবের কাছে যাবেন, আলেমদের কাছে যাবেন, হক্কানি পীর মাশায়েখদের কাছে যাবেন, ইনশাআল্লাহ কলবের চিকিৎসা পেয়ে যাবেন। তারা হলো কলবের ডাক্তার। ওনারা হলেন কি? কলবের ডাক্তার। তারা দুনিয়ার এই মাটির বডি ডাক্তার নয়, আলেমরা হলো কলবের ডাক্তার। যেখানে সমস্যা, হুজুরের কাছে যে সমাধান করবেন, ইনশাআল্লাহ কলবের চিকিৎসা পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কলবের চিকিৎসা করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আমার ভাইয়েরা, মা বাবার খেদমত যে কত বড় আমল, আল্লাহ তাআলা তার গোলামীর সঙ্গে সঙ্গে মা বাবার খেদমতের কথা বলে দিলেন। ওয়াবিল ওয়ালিদাইনি